আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই, অনেকের মনে এই প্রশ্ন জাগে, আমি কি নেককার লোকদের অন্তর্ভুক্ত? আমি কি একজন সৎ মানুষ? এক ব্যক্তি একজন বিজ্ঞ আলেমকে জিজ্ঞেস করলেন, কিভাবে বুঝতে পারবো আমি নেককার কিনা, আমি সৎ মানুষ কিনা? তখন তিনি বললেন, তুমি যদি তোমার পিতামাতার জন্য দোয়া করো তাহলে তুমি একজন নেককার নেককার লোকদের অন্তর্ভুক্ত তুমি। আর যদি তুমি তাদের জন্য দোয়া করতে ভুলে যাও তাহলে তুমি নেককার নও। কত সুন্দর কথা! কারণ হাদিস শরীফে বলা হয়েছে, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, কারণ নেককার সন্তান তার পিতামাতার জন্য দোয়া করে। যে ব্যক্তি পিতামাতার জন্য দোয়া করে সে কি একজন নেক এবং সৎ মানুষ। এজন্য পিতামাতার জন্য দোয়া করা, এটা আপনি নেককার হওয়ার আলামত, নেককার বা সৎ মানুষ হওয়ার শর্ত। এজন্য আমরা পিতামাতার জন্য যে দোয়াটি পড়ি, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে প্রভু আপনি তাদের প্রতি রহম করুন, দয়া মায়া করুন, যেভাবে তারা আমাদের প্রতি, আমার প্রতি, আমাদের শৈশবে তারা আমাদের প্রতি স্নেহ করেছে, দয়া মায়া করেছে। অন্য একটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক চমৎকার দোয়া আমাদের জন্য রয়েছে, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, হে প্রভু আমাকে এবং আমার পিতামাতাকে আপনি ক্ষমা করুন। এই দোয়াটি অত্যন্ত চমৎকার, অত্যন্ত সুন্দর। কেননা এই দোয়াটি